আপনি একটু পেছনে চাপুন না। الله تعالى رب العالمين ولا اسمع الرسالة من رب الله উইকেন্ড প্রজেক্ট হয়তো বা জানেন, একটু জটিলতা ছিল আমাদের প্রতিমধ্যে আমাদের স্যার চেষ্টা করছি। এই প্রজেক্টটার একটু জটিলতা ছিল। গত 3 মাসে আমরা বসে একজনের বসে আমরা সমাধানের দিকে চলে এসেছি। প্রায় সমাধান হয়ে গেছে। আপনারা জানেন যে অনেকগুলি হাট বাজার ছিল এর সাথে সম্পৃক্ত, হাট বাজার নীতিমালা আছে, সেখানে কাভার করছিল না। পরে আমরা ওইটা নীতিমালার মধ্যে থেকেই স্যারের সাথে কথা বলে আমরা কিন্তু এটা সমাধান করে ফেলেছি। প্রায় এখন আমাদের যেটা কুষ্টিয়া থেকে জেনারেল থেকে রাস্তা যেটা আসবে ওইটাও হওয়ার পথে হবে ইনশাআল্লাহ। আর সাথে কানেক্টিং যে রোডগুলো আছে এখন সবই হবে। এই রাস্তাটি হচ্ছে একটু ডেসক্রিপশনে বলি, এই রাস্তাটি হচ্ছে 11.374 কিলোমিটার, চওড়া হচ্ছে 5.5। এই রাস্তাটা আপনারা জানেন যে 12 ফিট চওড়া ছিল, এটা 18 ফিট আমরা করে ফেলেছি। আমরা দুই পাশে 3 ফিট করে চওড়া করে আমরা এটা 18 ফিট নতুন করে স্ট্রেন্থেনিং ওয়াইডেনিং করেছি। এই রাস্তাটা আমরা যে সমস্ত ডেসক্রিপশনে ছিল, আমরা যে স্যান্ড সাববেস আমরা করেছি 150, আমরা এজিং করেছি 125, আর আমরা কিন্তু এখানে কিন্তু WMM যেটা করেছি ওয়েস্ট মিস্ট ম্যাকাডন, এটা কিন্তু করেছি স্টোন চিপ দিয়ে 150, তারপরে আমরা 40 বেস কার্পেটিং করেছি। এটা একটি রাজনৈতিক সরকার, যে সরকারকে জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটি সেই রাজনৈতিক সরকারের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে হয়তো একটি প্রাথমিক উদ্যোগ আমরা নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। তাই আপনাদের কাঁচা রাস্তাকে পাকা করা, আধ পাকা রাস্তাকে পাকায় রূপান্তর করা এবং পাকা রাস্তা যেটি প্রয়োজনীয় সংস্কার সেটি করবার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার উপর কোনো অন্যায় চাপ প্রয়োগ না করা। দ্বিতীয় সহযোগিতা হচ্ছে ঠিকাদার কাজের মান যথাযথভাবে রাখছেন কিনা সেটা নিশ্চিত করা। অর্থাৎ 1 নাম্বার ইটের জায়গায় 2 নাম্বার, 2 নাম্বারের জায়গায় 3 নাম্বার, ঠিক মতো মাটি ভরাট করা না, এই ধরনের কোনো অনিয়ম কোনো ঠিকাদার করছে কিনা এটা নিজেদের বাড়ির সামনে রাস্তা নিজেরা দেখে নেবেন। সেই ঠিকাদার আমার আত্মীয় হোক, সেই ঠিকাদার আমার বন্ধু হোক, সেই ঠিকাদার শহরের গণ্যমান্য ব্যক্তি হোক কিংবা কোনো রাজনৈতিক নেতা হোক, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনাদের দেখার বিষয় আপনাদের রাস্তাটা যথাযথভাবে হচ্ছে কিনা। কিন্তু যথাযথভাবে হচ্ছে কিনা এই দেখার নাম করে কেউ অবৈধ এবং অন্যায্য সুবিধা নেওয়ারও কেউ চেষ্টা করবেন না, এটাও কিন্তু আমরা কখনো হতে হবে। এই রাস্তার 2 ধারে প্রায় 4500 গাছ আমরা লাগাবো, আপনাদেরকে নিয়ে লাগাবো, আপনারাই লাগাবো। এই গাছগুলো যথাযথ পরিচর্যা করবে। গাছ তো শুধু লাগালে হবে না, গাছগুলো খুঁটি দেওয়া হবে, খাঁচা দেওয়া হবে, যথাযথভাবে এটার পরিচর্যা লাগবে, পানি দেওয়া লাগবে। এটি আপনাদের এলাকার গাছ। এই যে দেখেন এত রকম, এত গরম প্রচন্ড, আমরা চতুর্দিকে গাছ আসছে, এই ছায়াটের মধ্যে তো আমরা একটা সুন্দর পরিবেশ আমরা থাকবো। তার গাছ যখন বড় হয় এই ছায়াটা আমরা উপভোগ করি। এই যে সামনে ফল আছে নিশ্চয়ই আপনারাই কেউ খাবেন, সরকার এসে খাবে। তো এই যে বাস্তবতা, সেই কারণে আমরা এই গাছগুলো যথাযথভাবে পরিচর্যা করি। এই সহযোগিতাটা চাই, এই সহযোগিতা আপনাদের কাছে আমি চাই। চুরমানকাঠিকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। আমরা কিভাবে কাজটা করব? আমরা প্রথমে নিশ্চিত করব আমাদের কোনো সন্তান যেন মাদকাসক্ত না হয়। এরপর আমরা চিন্তা করবো আমাদের গোষ্ঠীর কেউ যেন মাদকাসক্ত না হয়। এটাকে প্রথমে আপনারা নিশ্চিত এটা খেয়াল করেন। আপনাদের উঠতি বয়সী ছেলেরা কেউ ভুল পথে পা বাড়াচ্ছে কিনা। বাবারা আজকাল এত বেশি ব্যস্ত হয়ে গেছে ছেলেদের দিকে খোঁজ নিতে পারে না। মা লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমার ছেলেটা নষ্ট হচ্ছে। এই খোঁজ নেন যে নিজেদের ছেলেরা ঠিকভাবে বড় হচ্ছে কিনা। এরপর ভাইপোদের দিকে খেয়াল করেন, ভাগ্নেদের দিকে খেয়াল করেন, প্রতিবেশীদের দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন ছেলে মেয়েগুলো সঠিকভাবে বড় হচ্ছে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় খেয়াল করেন
যে আমাদেরকেও আমাদের পরিচিত জনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আমাদের কেউ মাদক ব্যবসায় জড়াচ্ছে। আমি আপনাদেরকে একটি কঠোর বার্তা দিতে চাই, আমরা প্রশাসনকে বলেছি, কেউ যদি মাদক ব্যবসায় জড়ায়, সে যত প্রভাবশালী তার কিন্তু এই সমাজে থাকবার সুযোগ হবে। পুলিশ তাকে ধরবে এবং আইনের আওতায় তাদেরকে আনবে। এ ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা দল করি জিয়াউর রহমানের, যিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই দেশের স্বার্থে কে দল করেন আর দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা, এটা আমাদের দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, থাকবে না।